আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তল দর্পণের জন্য প্রতিবিম্ব। ঠিক আছে, এখানেও দেখো এই এম ডেট হচ্ছে উত্তল দর্পণ, এবং তার এই যে তলটা হচ্ছে প্রতিফলন তল। তো এটা বস্তু একটা রে প্রধানকের সমান্তরালে এসে এইভাবে বেরিয়ে গেল, সেটাকে যদি পিছন দিকে এক্সটেন্ড করি মনে হবে সে ফোকাস থেকে নির্গত হচ্ছে, অপসৃত হচ্ছে। আরেকটা রে লম্বভাবে পড়ে প্রতিফলিত হলো, তাকে এক্সটেন্ড করলে মনে হবে সে বক্রতা কেন্দ্র থেকে নির্গত হচ্ছে। দুটো প্রতিফলিত রে ছেদ করছে পি, স্মল পি পয়েন্টে, অর্থাৎ ক্যাপিটাল পি পয়েন্টের অসৎ বিম্ব তৈরি হচ্ছে স্মল পি পয়েন্টে, এবং ক্যাপিটাল পি কিউ বস্তুর অসৎ বিম্ব তৈরি হচ্ছে এইটি স্মল পি স্মল কিউ। তো এর যদি তোমরা বৈশিষ্ট্য দেখো, এটা তো অবশ্যই অসৎ বিম্ব, এবং দেখো এর যে মাথা, মানে বস্তুর মাথা এবং প্রতিবিম্বের যে মাথা একই দিকে একটা সমশীর্ষ, কিন্তু বস্তুর তুলনায় এই যে প্রতিবিম্ব কিন্তু আকারে ক্ষুদ্র হয়। ঠিক আছে, আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে বলতে পারি আমরা এই বস্তুকে অসীম দূরত্বে রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু ফোকাসে, এবং বস্তুকে যত আমরা মেরুর দিকে এগিয়ে নিয়ে যাব প্রতিবিম্ব তত মেরুর দিকে এগাবে, এবং মেরুতে পৌঁছে উভয়ের হাইট কিন্তু ইকুয়াল হবে বস্তু আর প্রতিবিম্বের। নয়তো সবসময় উত্তল দর্পণের জন্য বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার ক্ষুদ্র হয়। তাহলে এবার হচ্ছে গোলীয় দর্পণের সদ্বিম্বের বৈশিষ্ট্য। সদ্বিম্ব কি হয়, দর্পণের যে দিকে বস্তু থাকবে সদ্বিম্ব কিন্তু সেদিকেই গঠিত হয়। ঠিক আছে, যেমন ধরো একটা উদাহরণ দিই, দেখো দর্পণের বস্তু যেদিকে সদ্বিম্ব সেদিকে, এক্ষেত্রেও দর্পণের বস্তু যেদিকে সদ্বিম্ব সেই দিকে। এবং সদ্বিম্ব সবসময় অবশিষ্ট হয়। ঠিক আছে, অসৎবিম্ব তো দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীত দিকে থাকে অসৎবিম্ব তৈরি হয়, এটা সমশীর্ষ হয়। এবং অসৎবিম্বের আকার তোমরা দেখলে যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু থেকে বড়, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু থেকে ছোট। আর যদি উত্তল অবতল উভয় দর্পণের ক্ষেত্রেই যদি বস্তু মেরুতে থাকে তাহলে তার অসৎবিম্ব মেরুতে তৈরি হয় এবং দুজনের আকার সমান হয়। নেক্সট হচ্ছে গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম। খুব সিম্পলি বলতে গেলে ধরো দুটো অক্ষ নিচ্ছে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এই ও পয়েন্টটা হচ্ছে এই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমটার অরিজিন। ঠিক আছে, অরিজিনের থেকে এই দিকে হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এদিকটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। ঠিক আছে, আচ্ছা, এই উপরের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। আচ্ছা, এই ও বিন্দুটা হচ্ছে এই দর্পণটির মেরু, অর্থাৎ দর্পণের মেরুকে যদি আমরা কোনো একটা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হিসেবে ধরে নিই, তাহলে যে সমস্ত রে পজিটিভ এক্স অক্ষ বরাবর এসে পড়বে তাদেরকে আমরা ধরে নেব তাদের মানে, বা যে সমস্ত দূরত্ব পজিটিভ এক্স অক্ষ বরাবর হবে তাদের সাইন হবে পজিটিভ, যে সমস্ত দূরত্ব নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে তাদের দূরত্ব হবে নেগেটিভ। সিমিলারলি যে সমস্ত হাইট পজিটিভ এক্স অক্ষ বরাবর তাদেরকে পজিটিভ নেব, আর যে সমস্ত হাইট নেগেটিভ এক্স অক্ষ বরাবর তাদেরকে আমরা নেগেটিভ নেব। আচ্ছা, অন্যভাবে কথাটাকে বলতে পারি, ধরো এটা একটা বস্তু রাখা আছে, এটা একটা দর্পণ। তো আপতিত এখানে কোনো একটা যদি লাইটের সোর্স রাখি, তো সেই সোর্স এই বস্তুকে আলোকিত করবে, তো বস্তুর থেকে আপতিত রশ্মি দর্পণের উপর এই পথে গিয়ে পড়ছে। এবার আপতিত রশ্মির অভিমুখে তোমাদের এটা ফার্স্ট পয়েন্ট দেখো যে গোলীয় দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব আমরা মেরু থেকে ক্যালকুলেট করতে মাপা শুরু করব। মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে দূরত্বটাকে ধনাত্মক ধরবো। মানে ধরো এখানে বস্তু দূরত্ব, বস্তু এটা তো, তার দূরত্ব আমাকে মাপতে হবে অরিজিন থেকে, অর্থাৎ বস্তু দূরত্ব হচ্ছে ও এ সামথিং, ধরো এ পয়েন্ট, তাহলে ও এ, এই যে ডিরেকশনটা এটা কিন্তু আপতিত রশ্মির বিপরীত অভিমুখী, কারণ আপতিত রশ্মি পড়ছে এদিকে, এই ডিরেকশনটা আমাকে মাপতে হচ্ছে এদিক থেকে এদিকে, অর্থাৎ বস্তু দূরত্ব কিন্তু এই ক্ষেত্রে ঋণাত্মক হবে। ঠিক আছে, আচ্ছা, এই দর্পণ যদি কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করে অপোজিট দিকে, তাহলে পোল থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই যে দূরত্বটা এর ডিরেকশন
আর আপতিত রশ্মির ডিরেকশন দুটো একই দিকে, অতএব এই দূরত্ব হবে পজিটিভ। আচ্ছা, এটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বিভিন্ন বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ইত্যাদি নিয়ম। নেক্সট হচ্ছে একটা গোলীয় দর্পণের সামনে একটা বস্তু যদি আমরা রাখি, তাহলে তার একটা প্রতিবিম্ব তৈরি হবে। মেরুর থেকে বস্তুর যে দূরত্ব, এটাকে আমরা বলি, মানে মেরুর থেকে বস্তুর যে অবস্থান তার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি বস্তু দূরত্ব। আচ্ছা, মেরুর থেকে উৎপন্ন প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি প্রতিবিম্ব দূরত্ব। এখানে আমরা বস্তু দূরত্বকে স্মল ইউ দিয়ে আর প্রতিবিম্ব দূরত্বকে স্মল ভি দ্বারা ইন্ডিকেট করব, ঠিক আছে। এই অবতল দর্পণটার ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক আমাদেরকে স্থাপন করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে, ঠিক আছে। তো এটা একটি অবতল দর্পণ। তো এখানে দেখো পি কিউ, ক্যাপিটাল পি কিউ হচ্ছে কিন্তু লক্ষ্যবস্তু, ঠিক আছে, এবং তার সৎবিম্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্মল পি কিউ, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব, এই দূরত্ব হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর এই দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, তাই তো। আচ্ছা দেখো, দুটো ত্রিভুজ আমি নিচ্ছি। এই ত্রিভুজটি একটি ক্যাপিটাল পি সি কিউ, আর এই ত্রিভুজটা আরেকটা স্মল পি স্মল কিউ সি, ঠিক আছে। তো এই ত্রিভুজ একে অপরের সাথে সদৃশ্য, ঠিক আছে। তো সদৃশ্য ত্রিভুজের ধর্ম থেকে আমরা কি বলতে পারি, এই বাহু বাই এই বাহু, মানে এই বাহু বাই এই বাহু ইকুয়াল টু এই বাহু বাই এই বাহু, ঠিক আছে। মানে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সি ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল সি স্মল কিউ, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এই যে দুটো ত্রিভুজ, এরাও কিন্তু একে অপরের সাথে সদৃশ্য, এবং তার থেকে আমরা বলতে পারি এই এবি বাহু বাই পি কিউ বাহু ইজ ইকুয়াল টু বিএফ বাহু বাই হচ্ছে এফ কিউ বাহু, ঠিক আছে। এবার দেখো এই এবি আর পি কিউ এই দুটো লেন্থ ইকুয়াল, ঠিক আছে। অর্থাৎ এই ইকুয়েশনে আমরা এবির জায়গায় পি কিউ রিপ্লেস করতে পারি। এখন দেখো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের এই রাশি দুটো একই, অতএব আমরা বলতে পারি কি এইটা ইকুয়াল টু এইটা। তো দেখো 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা পাচ্ছি। এবার এই যে দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হয়, ঠিক আছে, মানে এই যে দর্পণের বক্রতা ব্যাসার্ধটা উন্মেষের তুলনায় অনেক বেশি, তো সেই জন্য আমরা বিএফ আর ও এফ এই দুটোকে একই দৈর্ঘ্য ধরে নেব, মানে এই দুটো দৈর্ঘ্য কাছাকাছি একই হয়, আমরা একে সমান হিসাবে ধরে নেবো, ঠিক আছে। তো আমরা এই ইকুয়েশনে বিএফ এর জায়গায় ও এফ পুট করবো। এবার দেখো এই আমরা যে কোনো দূরত্ব মেরুর থেকে ক্যালকুলেট করতে শুরু করি, অতএব এই যে ও কিউ দূরত্বটা, যেটাকে আমরা বলছি বস্তু দূরত্ব ইউ, এটা কিন্তু নেগেটিভ হবে। তার কারণ কি, আপতিত রশ্মির যে অভিমুখ তার উল্টো দিকে এই দূরত্বটা আমরা পরিমাপ করি, অতএব বস্তু দূরত্ব হচ্ছে মাইনাস ইউ। সিমিলারলি প্রতিবিম্ব দূরত্ব হবে মাইনাস ভি। আচ্ছা, ফোকাস দূরত্ব হবে মাইনাস এফ, অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস এফ। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ হবে মাইনাস আর, আবার আমরা জানি কি আর ইকুয়াল টু হচ্ছে 2f, ঠিক আছে। আচ্ছা, সি কিউ মানে অ্যাকচুয়ালি কি ও কিউ মাইনাস ও সি, ঠিক আছে। ও কিউ মাইনাস ও সি এর ভ্যালুগুলো পুট করে দেবো। আচ্ছা, সি স্মল কিউ মানে কত, ও সি মাইনাস ও স্মল কিউ, ঠিক আছে। এফ কিউ ইকুয়াল টু হচ্ছে ও কিউ মাইনাস ও এফ, ঠিক আছে। তো 3 নম্বর সমীকরণে এই মানগুলোকে বসিয়ে সরল করে পর আমরা পেয়ে যাচ্ছি কি, এই যে সমীকরণটা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ইজ ইকুয়াল টু 2/r, এটাকেই বলা হচ্ছে গোলীয় দর্পণের সমীকরণ। তো আগেরটা তো আমরা উত্তল দর্পণ, এই অবতল দর্পণের ক্ষেত্রে করলাম। উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা সিমিলার প্রসিডিওরে এই ইকুয়েশনটা প্রুভ করতে পারি। আচ্ছা, এবার বলছে আগের যে প্রমাণটা আমরা করলাম তাকে একটু অন্যভাবে এই প্রমাণটা আমরা আরেকবার করব, ঠিক আছে। এটা হচ্ছে অল্টারনেট মেথড ইউভি আর এর রিলেশন স্থাপনের জন্য, ঠিক আছে। তো এখানে ছবিটা দেখো, এটা একটা মিরর অবতল দর্পণ, এটা
এই হচ্ছে অবতল দর্পণ। আচ্ছা, এটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। প্রথমে আমি এই বাইরের ত্রিভুজটা নেব, মানে ও এল আই ত্রিভুজ নেব। তো এর ক্ষেত্রে আমরা কি জানি, এটা একটা কোণ, এটা আরেকটা কোণ, এবং এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ গামা ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস 2 থিটা, ঠিক আছে। অর্থাৎ গামা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আলফা প্লাস 2 থিটা। নেক্সট হচ্ছে ও এল সি, এই যে ত্রিভুজটা, এর ক্ষেত্রেও বহিস্থ কোণ বিটা ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, মানে আলফা প্লাস থিটা, অর্থাৎ বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, ঠিক আছে। এবার আমরা যদি আলফা প্লাস গামা ক্যালকুলেট করি, আলফার জায়গায় আলফা বসলো আর গামার জায়গায় আমরা বসাবো আলফা প্লাস 2 থিটা, তাহলে আলফা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে 2 আলফা প্লাস 2 থিটা। 2 যদি কমন নিই, আলফা প্লাস থিটা মানে অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছে, বিটা, অর্থাৎ আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, 2 বিটা, ঠিক আছে। নেক্সট, এখন ক্ষুদ্র উন্মেষযুক্ত সমস্ত দর্পণ, অতএব এই আলফা বিটা কোণগুলো কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, ফলে আমরা আলফা সমান ট্যান আলফা, বিটা সমান ট্যান বিটা, গামা সমান ট্যান গামা লিখতে পারি। এবং এই যে ছবিতে দেখো এলপি যে দৈর্ঘ্যটা, এখানে একটা বক্ররেখা বলে মনে হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে এটা কিন্তু স্ট্রেট লাইন হয়, মানে একটা সরল রেখা হিসেবে একে আমরা কল্পনা করতে পারি। তাহলে এখন ট্যান আলফা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এলপি বাই ওপি হয়। সিমিলারলি ট্যান বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এলপি বাই পিসি, এবং ট্যান গামা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এলপি বাই আইপি। তাহলে আমাদের এই যে সমীকরণ আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা, মানে ট্যান আলফা প্লাস ট্যান গামা ইকুয়াল টু 2 ইন্টু ট্যান বিটা। এখন এদের ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, উপর থেকে দেখো তিনটেতেই এলপি ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকছে এইটা, অতএব এখানে ওপি তো হচ্ছে বস্তু দূরত্ব। নেক্সট আইপি হচ্ছে দেখো প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে। কারণ এই রেটা এই বরাবর যাচ্ছে, আরেকটা রে এই বরাবর গিয়ে, মানে ও সি পি পথে গিয়ে আবার পি সি ও পথে ফিরে আসছে। তো এই দুটো প্রতিফলিত রশ্মি আই পয়েন্টে ওভারল্যাপ করে, ইমেজ তৈরি হয় এখানে, ঠিক আছে। অতএব ভ্যালুগুলো বসালে পাচ্ছি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 2/r, ঠিক আছে। এবার বলছে যে যদি এই অবতল দর্পণটার ক্ষেত্রে বস্তু দূরত্ব, বস্তু অসীমে হয়, আমরা কি জানি তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হওয়ার কথা, অর্থাৎ ভির জায়গায় আমরা এফ পুট করতে পারি, এবং এই ইকুয়েশনে পুট করে আমরা পাই 1/∞ মানে 0, আর 1/v মানে 1/f ইকুয়াল টু 2/r, অর্থাৎ এই ইকুয়েশন থেকে পাবো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, যেটা হয়ে গেল আমাদের গোলীয় দর্পণের সমীকরণ। আচ্ছা, গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ খুবই ইজি ব্যাপার। দেখো ইকুয়েশন কি, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 2/r। আমরা জানি কি সমতল দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি হয়, তাহলে 1/∞ ইকুয়াল টু 0 হওয়ার কথা। এখান থেকে আমরা পাই v সমান -u, ফলে বলতে পারি কি একটা সমতল দর্পণের একদিকে বস্তু দূরত্ব যা, অপর দিকে প্রতিবিম্ব দূরত্বর মানও তাই হয়, কিন্তু দর্পণের একদিকে থাকে বস্তু আর একদিকে থাকে প্রতিবিম্ব, এই জন্য এখান থেকেই নেগেটিভ সাইনটা এসছে, ঠিক আছে। আচ্ছা, এইবার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, যে অনুবন্ধী ফোকাস যুগল। কোনো দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বোঝো, ঠিক আছে। একটা ছবির মাধ্যমে আমরা ব্যাপারটা বোঝাবো। সাপোজ এই ছবিটার ক্ষেত্রে ধরো
এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে তার প্রতিবিম্ব, আর এটা হচ্ছে ফোকাস। তার মানে এটা হচ্ছে ফোকাস দূরত্ব স্মল এফ, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব স্মল ভি, আর এটা হচ্ছে বস্তু দূরত্ব স্মল ইউ। ঠিক আছে, গোলীয় দর্পণের ইকুয়েশন অনুযায়ী আমরা কি লিখতে পারি, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। ঠিক আছে, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যেমন তার পারিপার্শ্বিক মাধ্যমের উপরেও ডিপেন্ড করে না, ঠিক তেমনই আপতিত আলোর কোনো রকম বর্ণ অর্থাৎ ওয়েভলেন্থের উপরেও ডিপেন্ড করে না। ফলে একটা পার্টিকুলার অবতল দর্পণের ফোকাল লেন্থ কিন্তু কনস্ট্যান্ট হয়। এবার 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ফর্মুলা থেকে আমরা বলতে পারি যে এফ যদি কনস্ট্যান্ট হয় 1/f কনস্ট্যান্ট হবে, তাহলে 1/v আর ইউ, মানে ভি আর ইউ এদের দুজনকে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। মানে যদি আমরা এই বস্তুটাকে অবজেক্ট মানে বস্তুকে যদি এই জায়গায় রাখি, তাহলে আমরা ওই বস্তুটার ইমেজ পাবো ঠিক এই জায়গাতেই। ঠিক আছে, মানে আমরা বস্তু এবং তার প্রতিবিম্বের অবস্থান অদল বদল করতে পারি। ঠিক আছে, তো এই জাতীয় দুটো বিন্দুকে আমরা কিন্তু বলি অনুবন্ধী ফোকাস যুগল। ঠিক আছে, তো অনুবন্ধী ফোকাস যুগলের সংজ্ঞা কি বলছে, যে দুটো বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, তবে ওই দুটি বিন্দুকে কিন্তু দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল বলা হয়। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে দেখো, যেহেতু এফ কনস্ট্যান্ট অতএব এই টার্মটা কনস্ট্যান্ট, ইউ আর ভি কে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, এবং ভি এর জায়গায় ইউ বসালে আর ইউ এর জায়গায় ভি বসালে ইকুয়েশনের ফর্ম কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বস্তু আর প্রতিবিম্বের পারস্পরিক অবস্থান কিন্তু আমরা অদল বদল করতে পারি। আচ্ছা, যে কোনো মানে উত্তল বা অবতল যে কোনো দর্পণই হোক না কেন, তাদের ক্ষেত্রে অসৎ বিম্ব কিন্তু গঠিত হয় দর্পণের পিছনে। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে তার বস্তু একদিকে এবং তার অসৎ বিম্ব গঠিত হয় দর্পণের পিছন দিকে। উত্তল দর্পণের ক্ষেত্রেও সিমিলার ব্যাপার হয়। তো উত্তল বা অবতল দর্পণের অসৎ বিম্ব যখন গঠন হয়, তখন অনুবন্ধী যে ফোকাস যুগল দর্পণের দুই বিপরীত দিকে হয়। ঠিক আছে, কিন্তু সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে দেখা যায় যে সদ্বিম্ব সবসময়, যেমন অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব দর্পণের সামনে হয় এবং বস্তুও দর্পণের সামনে হয়। ফলে অনুবন্ধী ফোকাস যুগল উভয়ই দর্পণের সামনেই গঠিত হয়। ঠিক আছে, নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউটনের সমীকরণ। বিজ্ঞানী নিউটন, ইনি মূলত অপটিক্সেরই লোক, মানে অপটিক্স নিয়ে যত রকমের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে দেখো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি সরল করি, সেখান থেকে আমরা এই জাতীয় একটা ফর্ম পাচ্ছি, u মাইনাস এফ হোল ইন্টু ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। ঠিক আছে, তো এর অর্থ কি, দেখো কোনো দর্পণের মানে এই রাশিটাকে আমরা যদি মানে ভাষায় প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে ফোকাসের রেসপেক্টে বস্তুর অবস্থান, মানে ফোকাস বিন্দুর রেসপেক্টে বস্তুর অবস্থান এবং ফোকাস বিন্দুর রেসপেক্টে প্রতিবিম্বের অবস্থান, এই দূরত্বটাকে আমরা স্মল এক্স দিয়ে আর এই দূরত্বকে আমরা স্মল ওয়াই দিয়ে যদি ইন্ডিকেট করি, তাহলে এই ইকুয়েশনটার অল্টারনেট ফর্ম হয়ে যায় কি এক্স ওয়াই ইকুয়াল টু এফ এ স্কোয়ার। ঠিক আছে, এটাকেই বলা হয় নিউটনের সমীকরণ বা নিউটনের ফর্মুলা। তো এটাকে এর একটা কিন্তু বৈজ্ঞানিক তাৎপর্য আছে। দেখো, এফ ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, এফ স্কোয়ার, যেমন ধরো অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা ধরি এফ, তার যে ফোকাস দৈর্ঘ্যটাকে আমরা ঋণাত্মক ধরি। ঠিক আছে, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্যকে কিন্তু আমরা এখানে ধনাত্মক ধরি। ঠিক আছে, তো এফ নেগেটিভই হোক বা পজিটিভই হোক, এফ স্কোয়ার কিন্তু সর্বদাই ধনাত্মক হয়। ঠিক আছে, অতএব এক্স আর ওয়াইয়ের এই যে গুণফলটা সর্বদা ধনাত্মক হবে। অর্থাৎ কি এক্স আর ওয়াই সবসময় সেম চিহ্ন যুক্ত হবে, মানে এক্স যদি পজিটিভ হয় ওয়াইও পজিটিভ হবে, এক্স নেগেটিভ হলে ওয়াই নেগেটিভ হবে। ঠিক আছে, তার মানে কি এই যে টার্মটা যদি পজিটিভ হয় এই টার্মটা পজিটিভ, এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ। তার মানে কি ফোকাসের যেদিকে বস্তু, ফোকাসের সেদিকেই প্রতিবিম্ব সবসময় থাকবে। ঠিক আছে, তো নিউটনের সমীকরণের প্রকৃত তাৎপর্য হচ্ছে যে বস্তু আর
প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই পাশে অবস্থান করবে। নিউটনের সমীকরণ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। এবং দেখো এক্ষেত্রে এই এক্স ওয়াই যে গ্রাফটা, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত হয়। এবং বিবর্তন মানে আমরা কি জানি, বস্তুর দূরত্ব মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বের অনুপাত। তো এই ইকুয়েশন থেকে দেখো ভি সমান আমরা কি লিখতে পারি, ওয়াই প্লাস এফ, তার ভ্যালু এখানে আমরা পুট করলাম। সিমিলারলি ইউ ইকুয়াল টু লিখছি এক্স প্লাস এফ, ঠিক আছে। এবং যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ স্কোয়ার বাই এক্স। তো এগুলো পুট করে আমরা বিবর্ধন ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এফ বাই এক্স। দেখো ফোকাসের যেদিকে বস্তু আছে প্রতিবিম্ব কিন্তু সেদিকেই আছে। নেক্সট যে স্লাইডটা দেখো, ফোকাসের একই দিকে প্রতিবিম্ব আর বস্তুর অবস্থান, ঠিক আছে। এক্ষেত্রেও ফোকাসের একই দিকে বস্তু প্রতিবিম্বের অবস্থান, এখানেও ফোকাসের একই দিকে বস্তু প্রতিবিম্ব অবস্থান করছে। পরবর্তী স্লাইডগুলো যদি দেখি আমরা একই ধরনের জিনিস দেখতে